আজকের এই ভিডিওটা হলো মহাকাশ মিশন নিয়ে, যেখানে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। মহাকাশ গবেষণা সবসময়ই ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। এই ঝুঁকি নিয়েও অনেক দেশ বছরের পর বছর মহাকাশ মিশন পরিচালনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান ও ভারত এর মধ্যে অন্যতম। মহাকাশের অজানাকে জানতে কয়েক বছরের পরিকল্পনা, অত্যাধুনিক প্রযুক্তি ও প্রচুর অর্থের প্রয়োজন হয়। এরকম অনেক মিশনই সফল হয়েছে, তবে ব্যর্থও হয়েছে কিছু। হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে সেসব মিশনে। এই লেখায় এখনো পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল 7টি মিশনের কথা আপনাদের জানাবো। এই 7টি মিশন জানতে হলে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে ইউটিউব চ্যানেল খবরের হাট। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন, আর নজর রাখুন এই ইউটিউব চ্যানেলে। অনুরোধ করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। 7টি মিশনের মধ্যে প্রথমটি হলো স্পেস শাটল প্রোগ্রাম। বাজেট $209 বিলিয়ন মার্কিন ডলার। সংস্থা নাসা, মার্কিন বিমান বাহিনী। সময়কাল 1972 থেকে 2011। বর্তমান অবস্থা এই মিশনটি বন্ধ হয়েছে। এখনো পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল মহাকাশ মিশন মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস শাটল প্রোগ্রাম। মার্কিন বিমান বাহিনীর সহযোগিতায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই মিশন পরিচালনা করেছে মহাকাশে নভোচারী পাঠাতে এবং পেলোড, যার অর্থ বিভিন্ন জিনিসপত্র পরিবহনের জন্য এই পুনর্ব্যবহারযোগ্য স্পেস শাটল ব্যবহৃত হয়েছে। 1972 সালে শুরু হয় এই প্রকল্প। এর আওতায় কলম্বিয়া নামে মহাকাশটি শাটলটি প্রথম উৎক্ষেপণ করা হয় 1981 সালের 12 এপ্রিল। 2011 সালে শেষ হয় এই মিশন। দ্বিতীয় মিশনটি হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যাকে সংক্ষেপে বলা হয় ISS। বাজেট $160 বিলিয়ন মার্কিন ডলার। সংস্থা নাসা, জাক্সা, ESA, CSA, রসকসমস। আর সময়কাল 1998 থেকে এখনো পর্যন্ত মিশনটি চলছে। অনেক দেশেই অর্থায়নে 1998 সালে চালু করা হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। মার্কিন যুক্তরাষ্ট্র নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা এবং কানাডার CSA এবং ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসা মিলে এই মিশনটি পরিচালনা করছে। পৃথিবীর 400 কিলোমিটার উপর থেকে ঘুরছে এই স্টেশন। মহাকাশের নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার কাজে ব্যবহৃত হয় এটি। 2000 সালের নভেম্বর থেকে নিয়মিত মহাকাশ স্টেশনে থাকছেন নভোচারীরা, তবে 2031 সালের মধ্যে এই স্টেশনটি ভেঙে ফেলা হবে। তৃতীয় মিশনটি হলো অ্যাপোলো প্রোগ্রাম। বাজেট $25.8 বিলিয়ন মার্কিন ডলার। সংস্থা নাসা। সময়কাল 1961 থেকে 1972। বর্তমানে এই মিশনটি শেষ হয়ে গেছে। মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখে এই অ্যাপোলো মিশনের কল্যাণে। এই প্রোগ্রামের আওতায় মানুষ 6 বার চাঁদে গিয়েছে, তবে কিছু ব্যর্থতাও আছে। 1967 সালে অ্যাপোলো 1 মিশনে অগ্নিকাণ্ডের ফলে 3 নভোচারী মারা গিয়েছিলেন। এরপর নাসা আরও সতর্ক হয়েছে, সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে তারাও। এর ধারাবাহিকতায় 1969 সালে জুলাইয়ে প্রথম নভোচারী হিসাবে চাঁদে পা রাখেন নীল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিন। তৃতীয় নভোচারী মাইকেল কলিন্স চাঁদের কক্ষপথে অপেক্ষারত ছিলেন তাদের জন্য। এরপর আরও 5 বার চাঁদে গিয়েছে মানুষ। 1972 সালের অ্যাপোলো 17 মিশনের মাধ্যমে এই প্রোগ্রামের সমাপ্তি ঘটে। পুরো প্রকল্পে প্রায় 382 কেজি চাঁদের নমুনা সংগ্রহ করে নাসা। চতুর্থ মহাকাশ মিশনটি হল স্পেস লঞ্চ সিস্টেম। বাজেট $23.8 বিলিয়ন মার্কিন ডলার। সংস্থা নাসা। সময়কাল 2011 থেকে এখনো পর্যন্ত এই মিশনটি চলছে। স্পেস শাটল প্রোগ্রামের উত্তরসূরি হিসাবে 2011 সালে চালু হয় স্পেস লঞ্চ সিস্টেম। পৃথিবীর নিম্ন কক্ষপথে মহাকাশচারী সহ মহাকাশযান পাঠানো, বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিংবা ভারী পেলোড বহন করার জন্য এই স্পেস লঞ্চ সিস্টেম ব্যবহৃত হয়। পঞ্চম মিশনটি হলো ওরিয়ন মহাকাশযান। বাজেট $20.8 বিলিয়ন মার্কিন ডলার। সংস্থা নাসা। সময়কাল 2014 থেকে এখনো পর্যন্ত মিশনটি চলছে। বর্তমান অবস্থায় এটা নির্মাণাধীন রয়েছে। ওরিয়ন একটি নভোযান। 1972 সালের পর আবার চাঁদে মানুষ পাঠাতে চাইছে নাসা। এজন্য চালু করা হচ্ছে
আর্টেমিস প্রোগ্রাম। এই প্রোগ্রামের অংশ হিসাবে বানানো হয়েছে ওরিয়ন নভোযান। আনুষ্ঠানিকভাবে 2014 সালে বাজেট পাস হলেও 2011 সাল থেকে এই নভোযানের কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে চাঁদ, মঙ্গল গ্রহ ও কিছু গ্রহাণুতে নভোচারীদের বহনের কাজের জন্য ব্যবহৃত হবে এই নভোযান। ষষ্ঠ মহাকাশ মিশনটি হল গ্লোবাল পজিশনিং সিস্টেম, যাকে সংক্ষেপে বলা হয় জিপিএস। বাজেট $12 মিলিয়ন। সংস্থা মার্কিন বিমান বাহিনী। সময়কাল 1978। বর্তমানেও এখনও পর্যন্ত এই মিশনটি চলছে। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস একগুচ্ছ স্যাটেলাইটের একটা সিস্টেম। ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্সের মালিকানাধীন এই সিস্টেম পরিচালনা করে। এই ফোর্সের একটি ইউনিট নাম মিশন ডেল্টা 31। এই স্যাটেলাইটের কারণে আমরা রাস্তাঘাট বা যে কোনো মানুষের সঠিক অবস্থান জানতে পারি। মোবাইলে যে গুগল ম্যাপ রয়েছে তা এই স্যাটেলাইট সিস্টেমের ডেটা ব্যবহার করে। এই সিস্টেম বানাতে খরচ হয়েছে $12 মিলিয়ন। তবে এটি পরিচালনার জন্য প্রতি বছর $1.84 বিলিয়ন ব্যয় হয়। সপ্তম মহাকাশ মিশনটি হল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বাজেট $10 বিলিয়ন। নাসা, ইউএসএ ও সিএসএ সংস্থাগুলো দ্বারা পরিচালিত হয়। সময়কাল 2021 থেকে শুরু হয়েছে আর মিশনটি এখনও চলছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পরিচালনা করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা, কানাডিয়ান স্পেস এজেন্সি সিএসএ ও ইউরোপীয় স্পেস এজেন্সি ইসা। এই টেলিস্কোপ মহাকাশের গভীরে অনুসন্ধান চালাচ্ছে। মহাবিশ্বের প্রথম আলোর খোঁজ করছে এটি। ইতিমধ্যেই এই টেলিস্কোপ মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতি পদার্থবিজ্ঞান ও কসমোলজি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিদিন নতুন তথ্য পাঠাচ্ছে এটি। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেখতে থাকুন এই চ্যানেলটি।